সরকার পতনের পর প্রত্যেকটি সেক্টরেই কিন্তু পরিবর্তনের জন্য চলেছে আন্দোলন। শাহিদুর রহমান খান সাইদ, আমরা একটু তার সাথে কথা বলবো, যেহেতু আজকেই সেই কমিটিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ হয়েছে, সেই বিষয়ে একটু কথা বলি। চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং আগামী দিনে তার কী পরিকল্পনা আছে সেসব বিষয় জানি। এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচন করতে চাচ্ছেন, আসলে কেন মনে হলো যে এই জায়গাটিতে একটু ভিন্নতা আনা প্রয়োজন, বা বর্তমান যারা আছেন তারা আসলে অযোগ্য? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ এই এফবিসিসিআইতে সংগ্রাম করছি, আন্দোলন করছি। এই সারা বাংলাদেশে ব্যবসায়ীদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে থাকে। এই বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছে তারা কারো না কারো পক্ষপাতিত্ব করে। আমাদের এই বিসিসিআই যারা বর্তমান পরিচালক আছেন, বেশিরভাগ পরিচালকই আপনার বিনা ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন, সরকারের মনোনীত তারা পরিচালক হয়েছেন। তা আমরা দীর্ঘ আজকে 1 মাস যাবৎ আন্দোলন করছি। আন্দোলনে আমরা সারা বাংলাদেশে ব্যবসায়ীরা চাচ্ছে যাতে এই ব্যবসা বাণিজ্য আমরা যারা করি, আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়াই। আসলে আমরা যে আজকে সকালে আমরা যা বিজয়টা আমরা পেয়েছি, আপনি নিশ্চয়ই জানেন, আমরা বিগত 1 মাস যাবৎ আন্দোলন করছি। এই আন্দোলনে যারা বিনা ভোটে পরিচালক হয়েছে, আমাদের আন্দোলনটাই সেখানে, তাদেরকে বিলুপ্তি করে আজকে আমাদের এফবিসিসিআইতে প্রশাসক নিয়োগ হয়েছে। সর্বপ্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং এই কাজটিতে আমরা যারা জড়িত ছিলাম, আমাদের নেতারা যারা ছিলেন, আমাদের আবুল কাশেম হায়দার, আপনারা চিনেন, এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট, নয়ন ভাই এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই সাবেক পরিচালক, এবং জাকির ভাই সাবেক এফবিসিসিআইয়ের নেতা, বর্তমান নেতা, তাদেরকে নিয়ে আমরা একটি বাদশাহ ভাই সহ আরও অনেকেই আছেন, সবাইকে নিয়ে আমরা যে আন্দোলনটা আমরা করেছি, সাধারণ সদস্যদেরকে নিয়ে, জেনারেল বডি মেম্বারদেরকে নিয়ে আন্দোলন করেছি। আজকে আমাদের সেই বিজয়টা অর্জিত হয়েছে। আমরা দীর্ঘদিন যে জিনিসটা চেয়েছি, কেন বিনা ভোটে এই এফবিসিসিআইতে আমরা পরিচালক নির্বাচিত হব? যদি বিনা ভোটে আপনার পরিচালক নির্বাচিত হয়, তাহলে তো কারো না কারো আপনার চাটুকারিতা করতে হবে। চাটুকারিতা করতে গেলে তখন তো ব্যবসায়ীদের স্বার্থে কোনো কথা এফবিসিসিআইতে বলা যায় না, বলতে মন চাইলেও সেটা সে বলতে পারবে না। তাই আমরা আজকে যিনি প্রশাসক নিয়োগ হয়েছেন তাকে আমরা বলবো, সারা বাংলাদেশের আমাদের যত অ্যাসোসিয়েশনগুলি আছে এবং যত চেম্বারগুলি আছে, তাদেরকে নতুন করে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের নতুন করে ভোটার লিস্ট করে তাদেরকে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে আপনার চিঠি দিয়ে 5 জন করে, বা চেম্বারগুলিতে 4 জন, যেখানে যে অবস্থানে আছে তাদেরকে চিঠি দিয়ে নতুন করে ভোটার লিস্ট তৈরি করে নতুন করে আমাদের এই নির্বাচনটা আমরা চাচ্ছি এবং আমরা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চাচ্ছি। আমরা যাতে অবশ্যই ভুলে গেলে চলবে না, এই বিজয় অর্জন হয়েছে আমাদের ছাত্র জনতার যে কষ্ট, সারা বাংলাদেশব্যাপী মানুষ যে কষ্ট করেছে দীর্ঘ 18টি বৎসর, যেভাবে বিসিসিআইটা দখল করে রাখা হয়েছিল, যেখানে কথা বলার মতো কোনো সুযোগ ছিল না, সেই এফবিসিসিআই আজকে দখলমুক্ত হয়েছে, নতুন প্রশাসক নিয়োগ হয়েছে। আমি সারা জিপি মেম্বার যারা আছেন, সারা বাংলাদেশের চেম্বার এবং অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বাররা আছেন, তাদেরকে বলবো, আসুন আমরা নতুন করে, যেহেতু প্রশাসক নিয়োগ হয়েছে, আমরা নতুন করে আবার ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত করি এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কাজ করি।